হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ। স্মৃতিতে তাইফ আমার, স্মরণে মোহাম্মদ। বেদনাই ওহদ আমার, প্রেরণাই মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ। কত বেতা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যাই ধ্বংসের হুকুম, লোহমাকা মোহাম্মদ প্রাণেতে হাসরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা তো বুঝেনি আমি যে মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ। তোমারি নামে আসে মুক্তি জনতার, শূন্য হিয়া পাই সান্ত্বনা বারে বার। তোমারি পথে চলে কত প্রাণ জোরে যাই, কাঁদি আমি আজ শুধু হারাবার বেদনাই। তবু জানি কোন রাঙ্গা এই পথে তায়েফের, এই পথই হলো রাহে মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরাপৃষ্ঠে শুভাগমন করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তার উপর আখিরি কালাম কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনের আলো দিয়ে বিশ্বনবী গোটা পৃথিবীকে আলোকিত করেছেন। যার ঘরে আলো জ্বালানোর বাতির ব্যবস্থা করার কোনো তৌফিক ছিল না, সামর্থ্য ছিল না, অন্ধকার ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘর। সে অন্ধকার ঘরের মানুষটি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে নিজের ঘর অন্ধকার রেখেই গোটা পৃথিবীকে তিনি আলোকিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। মরুর বুকে আদার ছিঁড়ে ফুটল গোলাপ ফুল, ও তার নেই যে কোনো তুল। আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রাসূল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রাসূল। মরুর বুকে আদার চিড়ে ফুটল গোলাপ ফুল, ও তার নেই যে কোনো তুল। আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রাসূল, আমরা তাহার নাম শুনেছি মুহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রসুলকে মর্যাদা দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন, রসুলকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ যদি কারো মাথা ধরে টানে উপরের দিকে, দুনিয়ার মানুষের ঠ্যাং ধরে পা ধরে টানলে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। রসুল আল্লাহর পক্ষ থেকে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন রসুল।
পৃথিবীতে যত নবী রসুল এসেছেন সমস্ত নবী রসুলকে আল্লাহ নির্ধারিত ভৌগোলিক সীমারেখার ভিতরে সীমাবদ্ধ করে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কে কওমে হুদের নবী, কে কওমে লুতের নবী, কেউ বনি ইসরাইলের নবী। কিন্তু আমার নবী এই ধরনের শুধু মক্কা মদিনার নবী নয়, শুধু আরব জাহানের নবী নয়, শুধু ইউরোপের নবী নয়, শুধু ফ্রান্সের নবী নয়, বাংলাদেশের নবী নয়। এই পৃথিবীর ভৌগোলিক সীমারেখা যতটুকু, আমার নবীর নবুয়ত ততটুকু। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি শুধু দুনিয়ায় নয়, পরকালে আখিরাতে কোন নবীর নেতৃত্ব চলবে না, নেতৃত্ব চলবে আমার নবীর। বলেন সুবহানাল্লাহ। যাহার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত, আদার রজনীর অমানিসা, যাহার রূপচ্ছটায় দুর্বিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষম সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত, শান্তি বর্ষিত হোক তাহার উপর এবং তাহার পরিবার বর্গের উপরে। জোরে বলেন আমিন। রসুলকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কোরআন শরীফের নাম ধরে ধরে ডেকেছেন, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। আবার ইব্রাহিমকে বলেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। মুসা আলাইহিস সালামকে বলেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ ইয়া বলে সম্বোধন করেছেন। কিন্তু 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ নবীকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আমার নবীকে 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ তাআলা নবীকে ইয়া মুহাম্মদ বলে নাই, আদর করে ডেকেছেন। বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন তাহা বলে ডেকেছেন। কিন্তু কোরআন শরীফে ইয়া মুহাম্মদ বলে একটা ডাক আমার আল্লাহ পাক তার হাবিবকে দেন নাই। ভাই ও বন্ধুগণ, শুধু আল্লাহ ডাকেন নাই এটা নয়, আল্লাহ নিজে আবার কড়া সতর্কবাণী দিয়েছেন। নবীর দরবারে সাহাবীরা বসে আছে, সকলে কথাবার্তা বলতেছে। এক পর্যায়ে কথা বলতে বলতে নবীজির গলার আওয়াজ আর শোনা যায় না, সাহাবীদের গলার আওয়াজ উঁচু হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন সূরাতুল হুজুরাতের শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ওহে বিশ্বাসীগণ, ওহে ঈমানদারগণ, তোমরা যেভাবে নিজেরা নিজেদেরকে নাম ধরে ডাকাডাকি করো, আমার হাবিব মুহাম্মদকে এইভাবে নাম ধরে ডেকো না। আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমাদের গলার আওয়াজ যাতে আমার নবীর গলার আওয়াজে যাতে উঁচু না হয়ে যায়, যদি যায় আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলিকে আমি আল্লাহ পাক পণ্ড করে দেব, বরবাদ করে দেব। সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি গলার আওয়াজ নবীর গলার আওয়াজের চাইতে উঁচু হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিভাবে বরবাদ করবো? ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না যে আমল বরবাদ হলো কিভাবে। আজও পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র রওজা থারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনালী অক্ষর দিয়ে এই আয়াত লেখা রয়েছে। এখনো নবীর রওজার সামনে গেলে আদব রক্ষা করতে হয়। এখানে আশিকে রসুল সেজে একেবারে জোরে জোরে ইয়া নবী সালাম আলাইকা পড়ার কোনো সুযোগ নাই। আদব রক্ষা করতে হবে। নবীর সামনে আওয়াজ করে কথা বলা যাবে না। ভাই ও বন্ধুগণ, কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সালাম দিয়েছেন। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ঠিক না বেঠিক বলেন? এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ সালাম দিয়েছেন। কিন্তু কোরআন শরীফে আল্লাহ জিব্রাইলের মারফতে নবীজিকে সালামুন আলা মুহাম্মদ বলেন নাই। আল্লাহ বলেন আমার হাবিবকে জিব্রাইলের মারফতে আমি সালাম দেব না। রজবের 26 দিন গত রাত 70,000 রহমতের ফেরেশতাদেরকে বর যাত্রী বানিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে বুরাককে আল্লাহর কুদরতি যান বানিয়ে, রকেট বানিয়ে, জিব্রাইলকে পাইলট বানিয়ে, আরশে আজিমকে স্টেজ বানিয়ে আমার হাবিবকে আমি আরশে আজিমে দেখে দেখে সালাম দেব। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। এটা চারটি গানিক কথা নয়। যার সম্মান দুলোক বুলোক ছাড়িয়ে 7 আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, লৌহ কলম পেরিয়ে, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে যার নামকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বলি যার সম্মান আরশে আজিমে পৃথিবীর ফ্রান্সের কোন সম্মান কমাতে পারবে না কোন জালিমে, কারণ তার সম্মান আরশে আজিমে। বলতে শুনি নাম মুখে মুখে, বলতে শুনি নাম মুখে মুখে, যাহার নাম আরশ পাকে সেই নবীজির নাম লক্ষ কোটি বুকে বুকে। বলতে শুনি নাম মুখে মুখে, বলেন বলতে শুনি নাম আরশ পাকে সেই নবীজির নাম লক্ষ কোটি বুকে বুকে। বলেন সেই নবীজির নাম লক্ষ কোটি বুকে বুকে। যাহার নাম কোথায় লেখা আছে? আরশে আজিমে। আরশে আজিমে কে আছেন? আল্লাহর সম্মান, আল্লাহ নবীর সম্মান তুলতে 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 একেবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য ফ্রান্স, পৃথিবীর স্থাবক ইহুদি খ্রিস্টান চেষ্টা করো নবীর সম্মান কমাইতে পারবে না। যারা চেষ্টা করবে তারাই বেইজ্জত হবে। বুখারী শরীফের কিতাবুল মানাকিবের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তা'জাবুনা কাইফা ইয়াসরিফুল্লাহু আন্নি শাতমা কুরাইশিন ওয়া লা'নাহুম। রাসূল বলছেন তোমরা কি অবাক হও না আল্লাহ কিভাবে কুরাইশদের গালিগালাজকে আমি মুহাম্মদের পক্ষ থেকে ফিরাই দিচ্ছেন। ইয়াশতিমুনা মুজাম্মামান, আমি নবীর নাম মুহাম্মদ, কুরাইশরা বলে মুজাম্মাম। ওয়া ইয়ালআনুনা মুজাম্মামান, তারা আমি নবীকে বলে মুজাম্মাম। মুজাম্মাম মানে নিন্দিত। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলছেন তারা আমাকে বলে মুজাম্মাম ওয়া আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু। আল্লাহ আমাকে মুহাম্মদ বলেছেন, আল্লাহ আমার নাম রেখেছেন আহমদ, অথচ তারা আমাকে মুজাম্মাম বলে নিন্দিত করে। তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ আমার পক্ষ থেকে তাদের জবাব দিয়ে দিচ্ছেন? বলেন সুবহানাল্লাহ। সূরাতুল হিজরের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন,
হে রাসূল, আপনাকে যারা বেইজ্জত করবে, ঠাট্টা করবে, তাদের পক্ষ থেকে আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশারো বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশারো। পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আদার দুনিয়া, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। গুনাহগার উম্মত লাগি তব আজি চয়ন নাহি, কাঁদিছ নিরালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রসুলকে এমন সম্মান দিয়েছেন যে রসুলকে সালাম আলা মুহাম্মদ বলে নাই। আল্লাহ বলে, আমার নবীকে আমি আরশে আজিমে নিয়েছি সালাম দেওয়ার জন্য, এবং এই সালামকে চিরন্তন করার জন্য, জাগ্রত করে রাখার জন্য। আত্তাহিয়াতুর ভিতরে প্রত্যেকটি উম্মতে মুহাম্মদীকে, নামাজিকে আল্লাহ সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহান। যারা বলে অমুক ওহাবি তমুক ওহাবি, বলে না, আসলে যারা নামাজ পড়ে কেউ ওহাবি নয়। আরো আস্তগণ ঠিক, যারা নামাজ পড়ে কেউ ওহাবি মানে আসলে এটা একটা তোহমত তারা দেয়। ওহাবি বলে কিচ্ছু নাই। আসলে ওহাব ছিল, ওহাব আব্দুল্লাহ ইবনে ওহাব ছিল রাসূলুল্লাহর নানা জান। কি নাম ছিল? আব্দুল্লাহ ইবনে ওহাব। আর আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহাব মানে বড় দানশীল। তারা ওহাবিক বলে নিজেদের শিরিক বেদাতকে ডেকে দেওয়ার জন্য মানুষের উপরে মিথ্যা তোহমত দেয়। যারাই নামাজ পড়ে সবাই নবীকে কি দেয়? সালাম দেয় না? আমরা সালাম দেই আল্লাহ রসুলের শিখানো পদ্ধতিতে, বানাইয়া নিজের থেকে বানাইয়া সালাম দিই না। ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? আমরা নামাজে রসুলকে প্রাণ ভরে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল্লাহকে এই ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। পৃথিবীর সমস্ত নবীরা যারা আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন, ওহী নেওয়ার জন্য আল্লাহ পাক বলতো, মুসা অমুক পাহাড়ে যাও, তুর পাহাড়ে যাও, অমুক গাছের কাছে যাও, ঈসা অমুক পাহাড়ের কাছে যাও, অমুক টিলার কাছে যাও, ওহী দেওয়া হবে। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওহী যেখানে, আমার নবী যেখানে, আল্লাহ পাকের ওহী সেখানে। বিশ্বনবী জিহাদের ময়দানে আছেন, ওহীর প্রয়োজন হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জিহাদের ময়দানে নবীর উপর ওহী নাজিল করে দিয়েছে। নবীজি হযরতে আয়েশা সিদ্দিকার হুজরায় একান্তে বিবির সাথে ঘুমাইয়া আছে, ওহীর প্রয়োজন হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন শোয়া অবস্থায় বিবির পাশে আল্লাহ ওহী নাজিল করে দিয়েছে। তার মানে হলো, বন্ধু আমার, ওহীর জন্য আপনাকে কষ্ট করে কোথাও যেতে হবে না। আপনি যেখানে আমার কোরআন সেখানে যাবে। আমার একজন মুহাব্বতের হাবিব আছে, যে হাবিবের প্রেমে পড়ে আমি আসমান আর জমিন বানিয়েছি। সুবহানাল্লাহ। সেই উম্মতের ভিতরে শামিল হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। কত যে সুসময় জীবন বরেছ, বরেছ আমার চারিদার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আলহামদুলিল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ নবীকে এত ইজ্জত দিয়েছেন।
আমার নবী যদি আঙ্গুলের ইশারা দেন, ডুবন্ত সূর্য উদিত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী যদি আঙ্গুলের ইশারা দেন, চাঁদ দু টুকরো হয়ে যায়। আমার নবী যদি পা মোবারক উঁচু করেন, পা মোবারক আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমে চলে যায়। এত বড় সম্মান কোন নবীকে দেওয়া? আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, আমার নবী যদি উম্মতের জন্য কোনো কিছু ফয়সালা করেন, সাথে সাথে এটা আইনে পরিণত হয়ে যায়। আমার নবী যদি উম্মতের জন্য হ্যাঁ বলেন, সাথে সাথে হালাল হয়ে যায়। নবী যদি না বলেছেন, সাথে সাথে হারাম হয়ে যায়। ঠিক না বেটি? নবীর ফয়সালাই আল্লাহর ফয়সালা, নবীর ফয়সালাই আল্লাহর ফয়সালা। আপনারা জানেন, একজন মুনাফিক একজন ইহুদির সাথে ঝগড়া লেগেছিল, ফয়সালা করার জন্য নবীর দরবারে নিয়ে আসলো। নবীজি তো কোনো অনাচার অবিচার করতে পারে না, উভয়ের সাক্ষ্য প্রমাণ সব কিছু শুনে নবীজি সঠিক বিচার করলেন। নবীজি রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের মুনাফিকের বিপক্ষে। নবীর কাছে কোনো স্বজন প্রীতি নাই, কোনো আত্মীয়তার পরিচয় দিয়ে বিচার তার পক্ষে রায়কে প্রভাবিত করার কোনো সুযোগ নবীর দরবারে নাই। এই জন্য সুবিচার পেতে হলে নবীর আদর্শ লাগবে। সুবিচার পেতে হলে, কারণ তিনি কারো সাথে স্বজন প্রীতি করে নাই। নবীজি বলেছেন, আমার কন্যা ফাতেমা যদি চুরি করে সাক্ষ্য প্রমাণতে প্রমাণিত হয়, লাকাতাতু সারাকাত ইয়াদাহা, আমি অবশ্যই আমার ফাতেমার হাত কর্তন করে দেব। এত বড় কথা পৃথিবীর কোন নেতা বলতে? যেই নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, indeed you are stand on an standard character of character. হে রাসূল, আপনি মহান চরিত্রের উপরে, শ্রেষ্ঠ চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত আছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যাই চারিত্রিক সনদের জন্য চেয়ারম্যানের কাছে, কাউন্সিলরের কাছে, মেয়রের কাছে, ঠিক কিনা? কিন্তু নবীর শিক্ষক, নবীর চাইতে বড় এই পৃথিবীতে কেউ নাই। এই জন্য নবীর শিক্ষক আল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিবের চারিত্রিক সনদ আমি আল্লাহ দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। কিসের নেতা? যাদের কাছে ইয়াবা পাওয়া যায়, মদ পাওয়া যায়, দুর্নীতি পাওয়া যায়, খোদার কসম তাদেরকে আমরা নেতা মানি না। আমার নেতা তো তিনি, প্রাণ ভরে বলেন আমাদের নেতাকে, যিনি 63 বছর হায়াতের ভিতরে একটা, শুধুমাত্র অনলি একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নেতা তো তিনি, ঠিক না বেঠিক? যিনি গরিব দুঃখের পরম বন্ধু ছিলেন, যার কাছে কোনো স্বজন প্রীতি ছিল না। দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, আদার দুনিয়ায়। তোমার পথে থাকতে অটল অনড় সারাক্ষণ, চাই সকলে দীপ্ত ঈমান সাহস ভরা মন। তাই তো হাজার বাধা ঠেলে কাবার ঠিকানাই, কাবার ঠিকানাই। দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, আদার দুনিয়ায়। মারহাবা বলেন। যিনি গরিব দুঃখীর পরীক্ষিত বন্ধু ছিলেন, যিনি জীবনে একবারও কোনো ধর্মকে কটাক্ষ করেন নাই। আমার নবীজি বলেছেন, কারো গির্জা ভেঙো না, কারো প্যাগোডা ভেঙো না, কারো দেবতাকে গালি দিও না। যদি গালি দাও তাদের কোনো জ্ঞান নাই। ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তারা অজ্ঞতাবশত তোমার রবকে গালি দিবে, ঠিক কিনা বলেন? অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ রুলার, অ্যাজ এ ল গিভার, as a lawmaker, as a commander, as a justice, Muhammad is the superman of the world.
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে আমার নবী একজন আইনবিদ হিসেবে, সমাজপতি হিসেবে, একজন বিচারক হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে নবীজির কোনো দ্বিতীয় তুলনা নাই। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে। সুতরাং নবীর মর্যাদা ইনশাল্লাহ কেউ কমাইতে পারবে না। আবু লাহাবের ছেলে উতাইবা রাসূলুল্লাহকে একদিন কাছাকাছি এসে বলল, ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, নক্ষত্রের কসম, যখন তা অস্তমিত হয় আমার হাবিব তোমাদের সাথী তিনি পথভ্রষ্ট হন নাই, পথ ভুলেও যাননি। এই কথা বলে উতাইবা রাসূলুল্লাহকে একটা হেঁচকা টান দিয়ে রাসূলুল্লাহর জামা ছিঁড়ে দিল এবং রাসূলকে থুতু নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে। এবার দেখেন তার পরিণতি কি হলো। আল্লাহ রাসূল কারোর জন্য বদদোয়া করেন নাই, কিন্তু এই ক্ষেত্রে বদদোয়া। ঘটনা কি শেষ করতাম? হ্যাঁ বলবো। আল্লাহর নবী সাথে সাথে বদদোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। আল্লাহ, যে উতাইবা আমাকে তুতু মেরেছে, তোমার কুকুরগুলির মধ্য থেকে, বাঘগুলির মধ্য থেকে একটা কুকুর, একটা বাঘ তার উপর তুমি লেলিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ, আমরা বলি নবীজি কারোর জন্য বদদোয়া করেন না, কিন্তু এই ক্ষেত্রে নবীজি বদদোয়া। এর পরের ঘটনায় উতাইবা ব্যবসা উপলক্ষে সিরিয়া গিয়েছিল। সিরিয়া আয-যারকা নামক স্থানে যাত্রা বিরতি করলো। উতাইবার মন শান্তি নাই, কোন মুহূর্তে জানি মুহাম্মাদের দোয়া কবুল হইয়া আমার উপর আল্লাহর পক্ষ থেকে গজব আসে। উতাইবা চতুর্দিকে পাহারা লাগালো, চতুর্দিকে সকলে ঘুমালো, আর মাঝখানে উতাইবাকে ঘুম পাড়ায় দেওয়া হলো। তারপরে উতাইবার ঘুম আসে না। হঠাৎ করে লক্ষ্য করলো একটা বাঘ তার উপরে হামলে পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উতাইবা বলল, ওয়াল্লাহি ইয়াকুলানি আল্লাযী দাআ মুহাম্মদ আলাইহি। আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহর কসম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়ে গেছে, আমার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়েছে। দেখা গেল কিছুক্ষণের ভিতরে এই বাঘ উতাইবাকে ধরে তার গাড় মটকায়ে কলিজা ছিঁড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রাসূলুল্লাহর শানে যারাই হাত তুলবে সেই হাত আল্লাহ ভেঙে কান কান করে দিবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? রাসূলকে গালি দিয়েছিল ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা, আল্লাহ পাক দেখেন, আল্লাহ গালি দেন না, কিন্তু রাসূলের বন্ধুর ইজ্জতের উপর হাত দিলে আল্লাহ তাকে ছাড় দেন। আল্লাহ পাক সূরাতুল কলমের 13 নম্বর আয়াতে বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ওরে ওলীদ ইবনে মুগীরা, আমার বন্ধুকে কটাক্ষ করিস, তুই হচ্ছিস কঠোর এবং তুই হচ্ছিস জারজ সন্তান। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? যার পিতৃ মাতৃ পরিচয়হীন তাকে কি বলা হয়? জারজ সন্তান। এই কথা কি বলেছেন? জানিম। জানিম মানে জারজ সন্তান। আল্লাহ পাক বললেন, আমার বন্ধুকে গালি দিয়েছিস, উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরাতুল কলমের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে, তুই একটা জারজ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং নবীকে যারা কটাক্ষ করবেন, ওয়েট অ্যান্ড সি, আল্লাহ পাকের ফয়সালা আসবে। তবে যারা বেঈমান তাদেরও একটা পরিচয় ফুটে উঠবে। দেখবেন যারা কিছু বলে না, কোনো প্রতিবাদ নাই, কোনো কিছু নাই, কি আসে যায়, অসুবিধা নাই, এরা বলছে আর কি, এই জন্য এরকম করতে হয়, আছে না? না, এরকম বুঝবেন। সলিড কি? মুনাফিক। তোর মাকে গালি দিলে তোর জ্বলে, তোর বাড়িঘরের উপর হাত দিলে তুই কেস করিস, তোর মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, তাহলে বোঝা গেল তোর কাছে নবীর কোনো দাম নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভূমিকা আমাদেরকে রাখতে হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে শুনলেন উহুদের ময়দানে রাসূলকে শহীদ করা হয়েছে, নতুন বিয়ে করেছে মাত্র, সবে মাত্র, আজকেই বাসর রাত, রাত্রে বিবির সাথে ছিলেন, ফরজ গোসল করবেন, পানি টাচ করেন না, ঠিক সেই মুহূর্তে কে যেন বলছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মুহাম্মদকে কতল করা হয়েছে, আসলে রসুলকে কতল করা হয় নাই, নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছিল। হযরতে হানজালা গোসল করার ধৈর্য ধরেন নাই, ঠিক সেই মুহূর্তে তিনি তার বিবিকে বলতেছেন, প্রাণের বিবি আমাকে বিদায় দাও, আল্লাহর হাবিব নাকি ওহদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি যদি গোসল করি, আল্লাহর হাবিব কিয়ামতের দিন যদি বলে হানজালা আমার মহব্বতের চাইতে তোর বিবির মহব্বত কি বেশি হয়ে গেল নাকি, আল্লাহর কাছে কি জবাব দেব? আমি গোসল করব না, প্রাণের বিবি বিদায় দাও, আমি যাচ্ছি ওহদের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। ওহদের ময়দানে গিয়ে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ওহদের শহীদদের যখন জানাজা হবে, নবীজি বললেন সকলকে একত্রিত করা হোক, বিনা গোসলে তাদেরকে দাফন করা হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হযরতে হানজালার লাশ পাওয়া যায় না। গোটা ওহদের ময়দান তন্ন তন্ন করা হলো, হযরতে হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। নবীজি অস্থির হয়ে গেলেন। একটু পরেই একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা ওহদের ময়দানে শহীদ হয়েছে, রাত্রে আমার সাথে ছিল, ফরজ গোসল করেন নাই, সকলকে বিনা গোসলে দাফন করলো, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না। আল্লাহর নবী বললেন, হানজালার লাশ বের করো, কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ দুনিয়াতে আল্লাহ পাক রাখেন নাই, হানজালার মহব্বত, হানজালার শাহাদাত আল্লাহ পাক এত পছন্দ করেছেন, দুনিয়ার সাধারণ পানি দিয়ে তার গোসল হবে না, আল্লাহ পাক অর্ডার করেছেন ৭ আসমানের উপরে জান্নাতুল ফেরদৌসের পানি দিয়ে হানজালার গোসল দেওয়ার জন্যে। হযরতে হানজালার লাশ ফিরে আসলো। গোসল কিভাবে হলো? রাসূলুল্লাহ কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, দেখো তার গোসল কিভাবে হলো। দেখা গেল হযরতে হানজালার চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে পানির ফোঁটাগুলি ওহদের মাটি স্পর্শ করতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব কাবা খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। এই জন্য এখন সময় এসেছে এক একটা যুবককে, এক একটা মুসলমানকে হযরতে হানজালা হইতে হবে, ঠিক না বেটি? এবং সিদ্ধান্ত নেন। আরেকটি কথা বলছি, ফ্রান্সের যত পণ্য আছে বয়কট করুন। টোটাল গ্যাস থেকে শুরু করে, রেজার থেকে শুরু করে, প্রসাধনী সামগ্রী, ওষুধপত্র, ফ্রান্সের যত সামগ্রী আছে বাংলাদেশে, আপনি যে কোনো দোকানে কিছু কিনতে যাবেন, জিজ্ঞাসা করবেন ভাই এটা কি, আপনি পড়তে না পারলেও ইমানের দাবিতে জিজ্ঞাসা করতে হবে ভাই এটা কি ফ্রান্সের পণ্য? যদি ফ্রান্সের পণ্য হয় তো তোমার এই পণ্যের উপরে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা কঠিন সিদ্ধান্ত নেন। ফ্রান্সের আমার নবীকে বেইজ্জত করেছে, এই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা কোনো পণ্য আমরা কিনব না। এটাও পারবেন না? ইনশাআল্লাহ বলেন। আজ থেকে সিদ্ধান্ত নেন, ফ্রান্সের পণ্য যেখানে পাবেন থুতু মারবেন। যেটা হবে পরে দেখা যাবে। আমি ঘৃণা করি এই পণ্যকে, ধিক্কার জানাই এই পণ্যগুলিকে, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন, ফেসবুকে সব লেখেন। অনেক কপাল পোড়া মুসলমান আছে এই পর্যন্ত তাদের ফেসবুক থেকে কোনো একটা বক্তৃতা বা কোনো একটা প্রতিবাদ, কোনো একটা হ্যাশট্যাগ দিয়ে কোনো কিছু দেখা যায় না, কিন্তু আজে বাজে সব কিছু করে। আছে না নাই? মুসলমান যুবকদেরকে বলছি, আজকে জুমা থেকে গিয়ে পাইকারি দরে ফ্রান্সের বিরুদ্ধে লিখবেন হ্যাশট্যাগ দিয়ে, ইনশাল্লাহ কুপকাত হবে, দুলিশাত হবে ইনশাল্লাহ ফ্রান্স, ঠিক কিনা বলে? জোরে কোন ঠিক কিনা? মাগরিবি কি ওয়াদিयों में
गूंजी अज़ा हमारे थमता न था किसी से साइल रवा हमारा। আল্লামা ইকবাল বলেছেন, প্রান্তত্ব প্রান্তর, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে ইতারের বুক ছিঁড়ে সমুদ্রের ওপর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ গোটা বিশ্বে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার মর্যাদার প্রশংসার দ্বারকে উন্মোচিত করে দেব গোটা বিশ্বে, বলেন সুবহানাল্লাহ।